আশা করছি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম। তো যেহেতু এখন ঢাকায় আছি বোনের মেয়েদেরকে নিয়ে, আদি আমার মা সব প্রতিদিন বিকালে একটু না একটু বের হতেই হয়, না হলে ভালো লাগে না। আমার মাও বলে যে চল হেঁটে আসি। আর বোনের মেয়েরও যেহেতু এখন বন্ধ আছে স্কুল, টিচারও এখন অফ, সেজন্য সবাই মিলে একটু বাইরে বের হই। তো বেশি দূরে যাই না, আমরা আশেপাশে থাকি আর কি, ঘোরাফেরা করি আমার মা আমি ওদেরকে নিয়ে। তো এখন গেলাম পাশে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট, তো ওখানে বসলাম, বলছি কী খাবি। ওরা তো এটা খাবো না ওটা খাবো, ওটা খাবো না ওটা খাবো, কত কিছু চুজ করে। তারপরে আমি ভাবলাম বার্গার নিই, তো বার্গার নিয়েছিলাম। তারপরে খাওয়ার পরে ওদের মনে তৃপ্তি নাই, কারণ আমার বোন এত সুন্দর করে বার্গার তৈরি করে ওদেরকে দেয়, বাইরেরগুলো ওদের পছন্দ হচ্ছে না। তারপরও আমি অনেক মানে ভালো লেগেছিলো, অর্ডার করেছিলাম। পরিবেশটা অনেক সুন্দর ছিল, বাইরে অনেক গরম, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভেতরে আমি তাহলে বসো এখানে দেখেন, একদম ইনস্ট্যান্ট ওনারা এখন এই বার্গারটা তৈরি করে দিলেন। এত আমার তো অনেক ভালো লেগেছে, ওদের কাছে জানি কেমন লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে বার্গার। এই ছোট ছোট মুখগুলা দেখেন, আমাদের রিমঝিমমণি খুব খুশি, খাচ্ছে অনেক খুশি মনে, কারণ তাদের কাছে চিকেনের টুকরাগুলো আরও বড় বড় করে দিল না কেন। তো অনেক মজা ছিল অবশ্য, অত খারাপ না, ছোট ছোট পিস করে সেটাকে ওখানে বার্গারের মধ্যে দিয়েছে আর কি। আমার কাছে তো ভালো লেগেছে। তো আমার মা অবশ্য বার্গার খেতে চাচ্ছে না, বলছে আমি এগুলো খাবো না। তো আমার মা বলে কফি খাবে, তো মার জন্য কফি অর্ডার করেছিলাম। বাচ্চারা অনেক খুশি, দেখেন ওরা মানে বার্গার খাওয়াচ্ছে। একটু আশেপাশে প্রতিদিনই একদিন না একদিন বের হবই আশেপাশে ঘুরে। এখন আমার মা কফি খাচ্ছে, আমার মার কাছে কফি নাকি অনেক ভালো লাগে। তো উনি দেখেন মজার করে কফি বানিয়েছি, আমরা মা আমি দুজনেই শুধু কফি খেলাম, আর আমি অবশ্য বার্গার খেয়েছিলাম ওদের থেকে। এই তো আবার দেখেন এদিকে আসার সময় এখন রাস্তার মধ্যে একটু ছবি তুলছি, ভিডিও করছি, বাচ্চাগুলো নিয়ে এত এদিকে চলে যায় ওদিকে চলে যায়, হাত ধরে থাকতে হয়, এই যে জোর করে বসাইছি। আমার মা আমার ছেলেকে একদম ধরে আছে, আদি একটু আমার মার সাথে দুষ্টমি করে, আমার মা সেটা বুঝতেই চায় না। এই তো দেখেন রাতের মানে সন্ধ্যার দিকে আর কি পরিবেশটা, খাওয়া দাওয়া করে আমরা একটু বসেছি, তারপর বাসায় চলে যাব। ভাই বোন তিনজন একসাথে হলে ওরা অনেক এনজয় করে। আবার এদিকে রাত্রেবেলা দেখেন আমাদের রূপকথামণি পড়তে বসছে, বলছে মাসি একটা ওড়না দেন তো, আমার মাথাটা বেঁধে রাখি, মাথাটা বেশি নড়াচড়া করছে, মানে এত দুষ্ট 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 কথাগুলো বলে। তো ওড়না দিয়ে বেঁধে কি বলে মাথা বেশি নড়াচড়া করছে, সেজন্য বেঁধে ওইভাবে পড়তে বসছে। তা বলছে মাসি আপনি ভিডিও করতেছেন আমাকে, আমি বলছি হ্যাঁ। আর আদি দেখেন আমার বোন দুইটা গেঞ্জি নিয়ে আসছে ওর জন্য, ও পরে পরে ওগুলো আবার মাসিকে দেখাচ্ছে, একবার এটা একবার ওইটা। তো এই তো